নমস্কার, ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আমি অলোক দত্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত কয়েকটা ক্লাসে প্র্যাকটিক্যালে কিভাবে এক্সেল করা হয় এবং সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিভাবে হবে তার আমরা একটা সেশন শুরু করেছিলাম। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে নেস্টেড ইফ ফাংশন। এই নেস্টেড ইফ ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমি একটা এক্সাম্পল এবং একটা প্রোগ্রামের মাধ্যমে আপনাদের দেখাতে চাইছি। তো আসা যাক, আমরা প্রথমে এক্সেল শিটে একটা খুলে নিচ্ছি যে একটা ফ্লাইটের তার কি সিট খালি আছে বা কিভাবে সিট বুকিং হয়ে যাওয়ার পরে আমরা বুঝবো কি করে কটা খালি আছে বা কটা ভর্তি আছে এবং টিকিটের কি ভ্যালু আছে, সেগুলো আমরা একটা টেবিলের মাধ্যমে এখানে দেখাতে চাইছি। তো ফ্লাইট নাম্বার প্রথমে দিলাম, ফ্লাইট নাম্বার আর নাম্বার অফ সিট কত আছে সেটা দেখলাম, টোটাল সিট, আর সিট কতগুলো বুক হয়েছে মানে সোল্ড হয়েছে সেইগুলোকে আমরা একটা ঘরে রাখলাম। এরপরে আমরা স্ট্যাটাসে গিয়ে দেখব যে স্ট্যাটাস অপশানের মধ্যে আমরা এখানে যে ফাংশান কি ইউজ করব সেই ফাংশনাল কিটা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি। যদি এই ফাংশনাল কিফের মধ্যে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্লাইট নাম্বার দেওয়ার পরে এখানে ফাংশনাল কির মধ্যে আমরা কতগুলো অপারেশন এখানে দেখব এবং কিভাবে করব সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইজিক্যাল টু দিয়ে ইফ, এরপরে আমরা এই সিটের কলমটাকে ধরলাম, এখানে আছে E11, ইফ যদি E11টা ইজিক্যাল টু F11 ফুল, তার মানে যদি আমি যে টিকিট সিট আছে আর সেই সোল্ড টিকিট যদি সমান হয় তাহলে আমরা বুঝবো ওটা ফুল হয়েছে। আর যদি দেখি যে সিট নাম্বারের থেকে যদি বিক্রির টিকিট কম হয় তাহলে আমরা বুঝবো এখানে অ্যাভেলেবেল আছে। আর যদি এখানে আরেকটা ইফ যদি আমরা দেখি যে টোটাল সিটটা যদি লেস দেন অর্থাৎ কম টিকিট বিক্রি হয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো যে সেখানে অ্যাভেলেবেল আছে। আর যদি টিকিট বেশি বিক্রি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে ওভার, অর্থাৎ গ্রেটার দ্যান হয়ে গেলে সেটা ওভার হয়ে যাবে আর লেস দ্যান হলে সেটা হচ্ছে অ্যাভেলেবেল হবে। তো এই একটা ছোট্ট প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামটা আমরা ইফ কন্ডিশনের মধ্য দিয়ে এই নেস্টেড ইফ ফাংশন এখান দিয়ে আমরা দেখিয়ে দিতে পারছি যে সিট অ্যাভেলেবেল আছে না ফুল আছে। সমস্তগুলো ঘরগুলোকে টেনে একটাকে ধরে যে কোনো একটা ঘর করলে বাকিগুলো সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে হাইলাইটস করে টেক্সট এখানে কালারও দিতে পারি, বা ফরম্যাট সেলে হালকা যেগুলো ফুল হয়ে যাচ্ছে সেটাকে আমরা রেড করে দিলাম, আর যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোকে আমরা গ্রিন লাইন করে দিলাম। তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে এখনও সিটগুলো পাওয়া যাবে এবং অ্যাভেলেবেল আছে। তো এটা খুব সুন্দর একটা ছোট্ট এক্সেল শিটের মধ্যে আমরা এই ইফ ফাংশনটাকে ইউজ করে, এবং যেটা বলছিলাম যে নেস্টেড ইফ এই ফাংশনটা ইউজ করে আমরা সেই ফ্লাইট সংস্থার সিট ফাঁকা আছে কি না এবং লাস্ট কত দিনের ফাঁকা আছে, যদি আমরা লাস্ট 15 ডেজ বা 1 মাসের ধরি তাহলে আমরা সেখান থেকে বার করে নিতে পারবো। এরপরে আসছি যে পিভটেড টেবিলটা কীভাবে করব, যে ফ্লাইট নাম্বার, টোটাল সিট সোল্ড আর স্ট্যাটাস, এই চারটেকে আমি প্রথমে ধরে নিলাম, নিয়ে আমি ওটাকে সিলেক্ট করলাম না, আমি তো টোটাল সিটটা দেখতে চাইছি যে টোটাল সিট কত আছে, টোটাল সিট কাউন্ট করে দেখিয়ে দেবে। তারপরে যদি আমি সিট সোল্ড কত হয়েছে দেখতে পাই আর স্ট্যাটাসে দেখতে পাই তাহলে অ্যাভেলেবেল কটা আছে, এখান থেকে আমরা সেই অনুযায়ী ফ্লাইট বুক করতে পারি। এবং এটা সার্চ করলে সার্চিং মোডে আমরা দেখতে পাই যে এছাড়াও অনেক রকম অপশানও আছে যেগুলো টেন্ট দেখতে পাই, বা এগুলোকে কাউন্ট করে আমরা যদি এর পাই চার্ট বানাই, সেই পাই চার্ট দিয়ে একটা যদি স্ট্যাটিস্টিক্স বানাতে পারি তাহলে আমরা মোটামুটি একটা ট্রেন্ড বুঝতে পারবো যে এই সময় এই ফ্লাইটের এই সেলের হার এই থাকে, সুতরাং সেই সময়টাকে অ্যাভয়েড করাটা ভালো এবং বাকি যে সময়টা আমার দরকার সেই অনুযায়ী। তো এটার জন্য কোনো রিসার্চ বা কিছু করতে হবে না, এই জাস্ট এই নেস্টেড ইফ ফাংশন এটা যদি আমরা ওদের 1 মাস বা 2 মাস বা 3 মাসের স্ট্যাটিস্টিক্সটাকে বার করে নিই তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে এই কোন ফ্লাইটে কোন সময় আমরা মোটামুটি অ্যাভেলেবেল পেতে পারি এবং সেটা কিভাবে পাওয়া যায় সেটা একটা স্ট্যাটিস্টিক্স বার করতে পারি থ্রু দ্য ইফ কন্ডিশন, অর্থাৎ
নেস্টেড ইফ ফাংশন এটাকে ইউজ করে আমরা একটা মোটামুটি অ্যাজাম্পশন করতে পারি, বুঝতে পারি যে কিভাবে এটা ধরা হয় এবং কিভাবে আমরা এই টিকিট পেতে পারি এবং কোন কোন সময় মোটামুটি ফাঁকা থাকে। এই সমস্ত কিছু কিন্তু একটা যদি 1 মাস 2 মাস বা 3 মাসের একটা সংস্থার ওপর মানে জাস্ট করা যায়, অ্যানালিসিস করা। তো এইভাবে আমরা একটা যে কোনো টেবিলকে অর্থাৎ এক্সেলের যে কোনো শিটকে আমরা কন্ডিশনাল করে এবং তার মধ্য থেকে কিভাবে আমরা বের করতে পারছি সেই সমস্তগুলো জিনিস আমরা পাই চার্টের মাধ্যমে এখানে দেখিয়ে দিয়েছি। তো আজকের সেশনটা এটা ছিল। তো এটা যদি নেস্টেড ইফ ফাংশনটা কেমনভাবে করা হয় এবং তার ইমপ্লিমেন্ট কীরকম হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই সেশনটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে এটা যারা একটু এক্সেল জানে বা যারা এখন অ্যাডভান্স এক্সেলের শেখার ইচ্ছা করছে তাদের জন্য আমার মনে হয় এই সেশনটা খুব কাজ দেবে এবং পরবর্তী ক্ষেত্রে অ্যাডভান্স এক্সেলের ক্ষেত্রেও কাজে লাগবে। তো যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব থাকবেন। ভালো